এখন বলছে না শহীদ আবু সাইদ বলা যাবে না, শহীদ শান্ত মুগ্ধ ইয়ামিন রায়হান ফয়সাল এদেরকে বলা যাবে না, ওরা নিচের আছে বুক পেতে দিয়েছে। আপনি দেন তো দেখি, পুলিশের কাছে এখন অস্ত্র আছে, দেন তো দেখি। জীবনের মায়া নেই কার, একটা পিপিলিকার জীবনের মায়া আছে, কথা বলছে না। আর সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তার কত আশা আকাঙ্ক্ষা ছিল বলেন তো। তার বাবার কাছে বসে বসে আমি প্রায় 8-10 মিনিট কথাগুলো শুনছিলাম, অঝরে কান্নাকাটি করছে। আর আপনি আন্দাজে বলেন না ওর নিজের বুক পেতে মারা গেছে। শয়তান! শহীদ যারা আন্দাজে বলবেন না যে মরে গেছে, শহীদ যারা এদেরকে কেউ মৃত না বলে, এজন্য আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা কোনদিন এই কথা বলবা না যে শহীদ যারা হয়েছে মরে গেছে। কে বলছে? বলেন বলেন। তারা জীবিত, তোমরা টের পাও না। তাই আল্লাহ বলেন মুখের পরে মানুষ যেহেতু ধারণা করতে পারে অন্তর দিয়ে, এজন্য অন্তরের উপর আমি সিলগালা করে দিলাম, অন্তরে ধারণাও করবি না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন ধারণাও করবে না অন্তরে যে যারা শহীদ হয় এরা মরে গেছে, না, এরা জীবিত এবং আমি নিজে তাদেরকে রিজিক দেই। আজকে মাওলানা গাউসুল আজম হাদি এখানে ওসি সাহেব পর্যন্ত বসে আছে, মনিরুজ্জামান, এই দুইজনকেই বলছি যদি ওনারা এখন মারা যায় আর যদি ঈমান নিয়ে মরে যায় কবরে দিয়ে দেবে, এখন থেকে ঘুমিয়ে পড়বে, কিয়ামত পর্যন্ত ঘুমিয়েই থাকবে। যেদিন ইসরাফিল ফুৎকার দেবে সিংহায়, সেই দিন ওনারা জেগে উঠবে, এর মাঝে আগে পরে আর কিছু নেই। কথা বুঝেন? কিন্তু যে মানুষগুলো শহীদ হবে, এ মানুষগুলো কবরে দেওয়ার পরে ঘুমাবে না। আল্লাহ পাক বলেন আমি নিজে তাদেরকে রিজিক দেই। বলেন তো ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? বলেন বলেন। জেগে থাকলে? তার মানে কবরে দিতে দেরি, ও জেগে যাবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ ওকে খাওয়াবে। আর খেলে যেহেতু রক্ত তৈরি হয়, হয় না? খাবার যে খান আপনারা, ডাক্তার বসে আছে, 5টা জিনিস শরীরের ভেতরে তৈরি হয় খাবার দিয়ে। খাবারের নির্যাস দিয়ে তৈরি হয় পিত্তরস, যেটা দিয়ে মানুষের খাবার হজম হয়। 2 নম্বরে খাবার দিয়ে তৈরি হয় রক্ত। 3 নম্বরে তৈরি হয় বীর্য, যেটা আপনার শরীরকে সুঠাম রাখে, শক্তিশালী রাখে। 4 নম্বরে তৈরি হয় মল। 5 নম্বর প্রসাব। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনী পড়ে দেখেছি, উনি যখন শহীদ হয়েছিলেন ওনাকে 70 টুকরা করেছিল কাফেরেরা। নবীজি তার লাশগুলো টুকরা অনুসন্ধান করে করে সাহাবীদের দিয়ে সবগুলো পেয়েছিলেন, কিন্তু 3টা টুকরা পাননি। যে 3টা পাননি নবীজির চাদর দিয়ে ঢেকে দিলেন, পাহাড়ের লতা পাতা দিয়ে তাকে মাটির ভেতরে কবর দিয়ে দিলেন। শহীদের কোনো ধোঁয়ানো লাগে না, কিয়ামতের দিন ওই ক্ষত চিহ্নগুলো নিয়ে এসে উঠবে। 30টা বছর পার হয়ে গেছে কবরে। মদিনায় একবার বিশাল ঢল হয়েছে, ঢলের কারণে তার কবর ভেঙে গিয়েছে, রক্ত আসতেছে পানির ভেতর দিয়ে। ছোটবেলায় তার সাথে যারা জিহাদ করেছিল, যুদ্ধ করেছিল, তারা আজ মুরব্বী হয়ে গেছে। ওই মানুষগুলো কয়েকজন যারা বেঁচে ছিল, রক্ত অনুসন্ধান করে দেখে 30 বছর আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরতে হামজা, তিনি যে শহীদ হয়েছিলেন, যে সমস্ত জায়গায় কাফেররা কপ দিয়েছিল, টুকরা টুকরা করেছিল, ওই জায়গা দিয়ে এখনো তাজা রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে। খুলনাবাসী, শহীদের মরণ আল্লাহ যাকে তাকে দেয় না।
আপনারা কিন্তু বস্তরে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ